চলো কর্তা মশাই গেছে কাঁঠাল পাড়তে, তোমাদেরকে দেখাই। আপনার এখন কাঁঠাল খাওয়ার ইচ্ছে হয়েছে, তো কাঁঠাল পেড়ে নিয়ে আসবে। চলো রাস্তায় দেখো কাঁঠাল পাড়ছে। কাকি শাশুড়ি আর বর মিলে কাঁঠাল পাড়ছে। ভিডিওতে সত্যি কথা বের হয়ে গেছে, জোর খাবারটা পাইরে নিলা তুমি। এই যে ওই বড়ই আছে দেখো। শোনো, তুমি চিংড়ি মাছ দিয়ে করবো, সব থেকে ভালো যে আমি মেটে দিয়ে করবো। এই আর লাগবে না তোমাদের? তাহলে দেখো আর লাগবে না, আমার কাটতে হবে তো। একটা পারবে? যত পারবো তত কাটতে লাগবে, আমি আর কাটতে পারবো না। দেখো কোন কোনার মধ্যে দিয়ে তিনটা পারলাম। নাই তো। দেখো কাঁঠালগুলোকে আমি 4 টুকরা করে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে তারপর আঠাগুলো ছাড়িয়েছি। এখন আমি কাটতে বসবো, তো এগুলো কেটে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। দেখো এখানে আমি তেল আর ছুরি নিয়ে বসে গেছি। কাঁঠাল কাটতে যা যা সরঞ্জাম লাগে সব নিয়ে বসে গেছি। কাঁঠাল কাটাটা কিন্তু একটা চাপের, মানে সবাই কাটতে পারে না। আমিও এতদিন কাটতে পারিনি, কারণ আমি কোনোদিনও কাটিনি এর আগে কাঁঠাল। তো আজকে যেহেতু শাশুড়ি মা অসুস্থ, আর কোনো অপশান নেই আমার কাছে, তো সেই জন্যই আমি আজকে বসছি কাটতে। তো দেখি কীরকম কাটা যায়, হয়তো অত ভালো কাটতেও পারবো না, যা আঠা লাগে। এই হলো আমার কাঁঠাল কাটা সম্পূর্ণ হলো। দেখো ভালোই কেটেছি, এ দেখো চোচাগুলো। এই প্রথমবার কেটেছি, তো শাশুড়ি মাকে দেখালাম, বললো যে ভালোই হয়েছে, কারণ এর আগে কোনোদিনও ট্রাইও করিনি। তো আজকে সেরকম দেরিও হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর এমনি কাঁঠালটাও একটু ছোটোই ছিল, সেরকম বড় ছিল না, তবে ভালোই হয়েছে কাটা। দেখো এখানে প্রেশারটা বসিয়ে দিয়েছি, জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু ভাপ দিয়ে নিব, বা সেরকম যদি শক্ত থাকে একটা সিটি দিয়ে নিব। মনে হয় সেরকম শক্ত থাকবে না, মানে হালকা একটু ভাপ দিলেই হয়ে যাবে। তাহলে কী হবে, কাঁঠালের কালারগুলোও ঠিক থাকবে। এই হলুদ জলে আর কি যদি একটু বয়েল করে নিই। এখন এখানে আটা মেখে নেব। কাঁঠালটার দিকে ভাপ দেওয়া হয়ে গেছে, তো আটাটা মেখে নেব সকালবেলার জন্য রুটিটা। এখানে রুটি করব, তার জন্য একটু আটা মেখে নেব। ওদিকে কাঁঠালটা ভাপ দিয়ে রেখে দিলাম, সকালে খাবারটা করে নিই, কারণ কাঁঠালটা তো দুপুরবেলার জন্য করব। একটু ভাপ দিয়ে মানে রাখলে মানে ভালো হবে, সঙ্গে সঙ্গে ভাপ দিয়ে করা যায় না। এদিকে রুটিটা করে নিয়ে তারপর দেখি আজকে হয়তো চা দিয়ে রুটি দিয়ে দেবো। শাশুড়ি মা তো রুটি খাবে না, মুড়ির গুঁড়ো খাবে, তো আগে মুড়ির গুঁড়োটা করে নিলাম, তারপরে দিকে রুটিটা করতে আসলাম। আর শরীরটা এত খারাপ হয়েছে যার বলার মতো নেই, একদমই খেতে পারছে না, কোনো কিছুই ভালো লাগছে না, কোনো কিছুই না। ভাত রুটি কোনো কিছু না, কত কিছু জিজ্ঞাসা করছি, এটা খাবে ওটা খাবে, কোনো কিছুই খাবে না। শ্বশুর চলে এসছে, তার জন্য রুটিটাকে সেঁকে নিই। 3টে রুটি বেলে নিয়েছি, আগে 3টা সেঁকে নিব, তারপর শ্বশুরমশাইকে দিয়ে নিব, তারপর আমাদেরগুলো করব। রুটিটা সবাই গরম গরম খেতে খুব ভালোবাসে, কিন্তু গরম গরম তো আর করা হয় না, এত কাজকর্ম থাকে তার মধ্যে গরম গরম করা হয় না। যখন যেটা সুবিধা তখন সেটা করে ফেলি।
আচ্ছা, সস দিয়ে খাবে। এখানে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে দেখো। আর এখানে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। আর এখানে আছে পেস্ট করা। আর এখানে কাঁঠালের আলুটা, আর এটা করব করলা আলু ভাজা। আর এখানে কাঁঠালের মেটে। তো চলো রান্না বসানো যাক। এখানে আমি কাঁঠালগুলো অল্প অল্প করে ভেজে উঠিয়ে নেব, ভালো করে ভেজে নেব। এখানে অর্ধেক আছে আর এখানে অর্ধেক দিয়েছি, কারণ একসঙ্গে ভাজা যাবে না, ভালো করে ভাজতে হবে। দেখো ভাজাটা হয়ে গেছে। অনেকে কিন্তু আছে যে ভাজে না, এমনি ডাইরেক্টই রান্না করে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা, যে শাশুড়ি মা মানে ভেজে উঠিয়ে রাখে, তারপর ওটাকে কষাবে। আর অনেকে আছে যে ডাইরেক্ট কষায়, কিন্তু ওঠায় না আর কি, মানে এরকম ভাজা আগের থেকে ভেজে উঠায় না। তো যাই হোক, শাশুড়ি মা এখন অসুস্থ, যার জন্য উনি আমাকে এখানে দেখাতেও পারছে না, করতেও পারছে না। তো আমি বারবার যাচ্ছি আর জিজ্ঞাসা করে আসছি যে কী করবো, প্রথমে কাঁঠালটা সেদ্ধ করবো, সেটাও জিজ্ঞাসা করে আসলাম। তো সব কিছু বলে বলে দিল, আর আমি এখানে করে নিচ্ছি। এখানে এখন আলুগুলোও ভেজে নিব, নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিব। আর এই কড়াইয়ে হবেও না আমার, এই কড়াইটাও চেঞ্জ করতে হবে। তো কড়াইটা আগে এটার মধ্যে, ছোটো কড়াই তো, এটার মধ্যে আগে করে নিই ভাজাগুলো, তারপর ওটাতে কষাবো। আর এখানে দেখো করলা ভাজাটাও বসিয়ে দিয়েছি, করলা ভাজাটাও হয়ে গেছে। আর একটু সময় লাগবে করলা ভাজাটা হোক এখানে। আমি কিন্তু টমেটো, পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে কিন্তু পেস্ট করে রেখেছি। আবার এখানে আমি কুচি কুচি করেও আমি পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আর রসুনটা দিয়েছি, আদাটা দিইনি। তো যা ওখানে পেস্ট করেছি আদা বাটা সব এখানে দিয়েছি, এটা কুচানোও দিলাম, আবার দিকে পেস্টও দিলাম। এর মধ্যে এখন মেটেটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে, মেটেটা এর মধ্যে ভালো করে ভেজে দেবো। এখন মেটেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে যেরকম সাদা সাদা হয়ে যায়, মেটেটা দিয়ে করতে ভালো লাগে, কারণ মেটেটা গলে না। মেটে চিংড়ি মাছ এগুলো যেরকম গলে না। অনেকে চিংড়ি মাছ দিয়ে যেমন ভালোবাসে, আমার যেমন চিংড়ি মাছ থেকে মেটেটা বেশি ভালো লাগে। চিংড়ি মাছও ভালো লাগে, কিন্তু মেটেটা বেশি ভালো লাগে। আর এঁচোড়টা আমি মানে আগাগোড়াই খুব ভালোবাসি। আর তার মধ্যে প্রথম এঁচোড় ফার্স্ট করা হচ্ছে ঘরে, এই বছরে এই ফার্স্ট করা হচ্ছে। এখানে ভাজা হয়ে গেছে, আর আমি এখন এর মধ্যে দিয়ে দিব পেস্ট, যেটা আমি আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিই। এটা দিয়ে বেশ অনেকক্ষণ কষাতে হবে। দেখো এখানে জলটা গরম করে নিচ্ছি, জলটা এখানে ফুটবে, তারপরে ফোটানো জলটা ওখানে দেবো, তাহলে ভালো হবে, টেস্ট হবে। আর নেওয়ার জন্য একটু নতুন একটা জিনিস অ্যাড করবো, তো ইচ্ছা আছে একটু দই, তো দইটা দিব, কারণ দই যদি মাংসে দেওয়া যায় তাহলে কেন এটাতে দেওয়া যাবে না। তো আজকে একটু দই দিয়ে করে দেখবো যে কীরকম টেস্ট হয়, কারণ মাংসে আমরা দই দিই, আর এটা তো মাংসের মতনই রান্নাটা হবে। তো এখানে অল্প দই দিয়ে দিলাম, এই ফার্স্ট আমি দই দিয়ে ট্রাই করলাম, যদি বাজে হয় তাহলে তো গেল, আর যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই, এরপরে দই দিয়েই করবো। তো দেখি কোনটা হয়, কিন্তু আমার মনে হয় খারাপ হবে না, কারণ দই দিয়ে তো মাংস করা হয়, অনেক কিছু আমরা দই দিয়ে রান্না মানে করি। তো এটা তো মনে হয় ভালোই হবে, করিনি যেহেতু কোনো দিন, তাই একটু ভয় ভয় লাগছে, যা হবে দেখা যাবে। এখন কাঁঠালটা দিয়ে দেবো। দেখো এখানে আমার কাঁঠালটা হয়ে গেছে, এখন আমি নামাবো আর সবাইকে একটু বিতরণ করব। তো এটা দেখো দিব হলো এক কাকি শাশুড়ি ঘরে, যার ঘর থেকে কাঁঠালটা নিয়ে এসেছি তার ঘরে। আর এটা দিব কাকিমার ঘরে। আর এটাতে আছে আমাদের,
আর এটা আছে আমি আমার বাড়িতে পাঠাবো। এই প্রথম আমি কাঁঠাল কেটে রান্না করেছি, তো বাড়িতে একটু না দিলে তো হয় না, বাবা মা একটু খাবে, তো বাবা মার জন্য এটা পাঠাবো। তো আজকে আর সঙ্গে করলা ভাজা করেছি, আজকে কিছু না, কাঁঠালের তরকারি আর করলা ভাজাই। তো যাই হোক, আমার কাঁঠালের তরকারিটা কীরকম হয়েছে সবাই একটু বললো, তো যারা খাবে তারা বুঝবে যে কীরকম হয়েছে, যেহেতু আমি আজকে দুইটাই অ্যাড করেছি, তো একটু চিন্তা তো আছেই। তো দেখা যাক কীরকম হয়েছে।